হরে কৃষ্ণ। তো পুরো সমাজ ব্যবস্থা বা এই জগৎ আচার্যদের দ্বারা পরিচালিত হয়, সেই তখন থেকে এভাবেই পরিচালিত হয়ে এসছে। কিন্তু কালক্রমে সেটা আমরা দূষিত কেন হয়েছে, তা আমাদের কিছু কারণ রয়েছে যার কারণে আমরা দূষিত হয়েছে। আমরা দেখি আচার্য বর্গরা বিডি থেকে তারা আমাদের পুণ্ডরিক বিদ্যা আনি দিয়ে করেন। স্বরগোস্বামীদের মধ্যে রয়েছে পঞ্চতত্ত্বের মধ্যে ভগবান বলরাম ছাড়া বাকিরা সবাই বিডি থেকে এই নবদ্বীপ ধামে এসছিলেন, লীলাবিলাস করেছেন এবং জগৎবাসীর জন্য প্রেম রেখে গেছেন, শিক্ষা রেখে গেছেন। তো সেই নীতিকে কেন্দ্র করে ওনারা ওখানে তপস্যা করে জীবনকে পূর্ণরূপে সার্থক করার জন্য, মহাপ্রভুর লীলাবিলাসে অংশগ্রহণ করার জন্য তারা এই স্থানে উপনীত হন। তো সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা বিপরীত হয়েছে। আমরা নিজেকে সংযমী না করে, তপস্যা না করে, নিজেকে মনোগত চিন্তার দ্বারা পরিচালিত করে আবার ভগবানের সঙ্গ লাভ করার জন্য এই মহাপ্রভুর ধামে উপনীত হয়েছে অন্তর্দ্বীপে, যেটা হচ্ছে আত্মনিবেদন দ্বীপ। এখানে সবাই থাকতে পারে না। 9টা দ্বীপ নববিধা ভক্তি যাজন করে যদি কেউ উন্নত হয়, সেক্ষেত্রে গিয়ে আত্মনিবেদন স্তরে এসে তিনি ভগবানের সাথে যে সম্পর্ক সেটা তিনি আস্বাদন করতে পারেন। আর যদি নবীন অবস্থায় যদি এই অন্তর্দ্বীপে, বিশেষ করে মায়াপুর এসে যদি কেউ অবস্থান করে, সেক্ষেত্রে উৎপাত হইবে কল্পতে। কারণ স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা এই ঐকান্তিক হরিভক্তি উৎপাত হইবে কল্পতে। আমি ঐকান্তিক ভক্তির দ্বারা সবার কাছে প্রেজেন্টেশন করছি, কিন্তু এখানে উৎপাত ছাড়া কিছু হবে না। কেননা আমি এই দ্বীপে বাস করার যোগ্য নই। তবুও গুরুদেব গৌরাঙ্গদেব আশ্রয় প্রদান করেছেন। যদি এতে আসার পরেও যদি কেউ উৎপাত করে, নীতি লঙ্ঘন করে, সেক্ষেত্রে তার এখানে থাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেন। তো এমনিতেও বর্তমান সমাজের যে পরিস্থিতি, সেক্ষেত্রে বিডি হচ্ছে মায়াপুরের জন্য ব্ল্যাক লিস্ট। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে সিটিজি ব্ল্যাক লিস্ট। তো এই যে মহাপ্রভুর দামে যে আমরা ব্ল্যাক লিস্টে পড়ে গেছি, তাহলে পরবর্তী জেনারেশনে আমাদের কি হাল হতে পারে? আমাদের এখন কোন ধরনের ব্যবস্থা নেওয়া আছে? সিটিজির ব্যক্তিরাই এখানে যে বসবাস করছে, তাদেরও তো পরবর্তী সমস্যা আসতে পারে। সেজন্য সাবধান হওয়া উচিত। হরে কৃষ্ণ।